আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। 10 টাকা দিয়ে কিভাবে হাজার হাজার স্বপ্ন পূরণ করবেন সেটা বুঝাবো আপনাদেরকে। তো আমরা আসলে গৃহিণীরা সব মেয়েরাই পারি যে 10 টাকা দিয়ে হাজার হাজার স্বপ্ন পূরণ করতে। তো সেটা হচ্ছে একটা ব্যাংক, প্লাস্টিকের একটা ব্যাংক, মাত্র 10 টাকা। সেটা দিয়ে কিন্তু হাজার হাজার স্বপ্ন পূরণ করতে পারবো আমাদের প্রত্যেকটাই ফ্যামিলিতে। তো আমরা কি করব, যারা আমরা নিম্ন মধ্য ফ্যামিলি তারা তো আমরা হয়তো বা ভালো কোনো ব্যাংক কিনতে পারবো না অনেক টাকা দিয়ে। এর জন্য তারা কিন্তু 10 টাকা দিয়ে একটা প্লাস্টিকের ব্যাংক কিনতে পারবেন। আর যারা বড়লোক তারা তো পারবেন ভালো ভালো মাটির ব্যাংক দামিগুলা কিনতে। তো যাই হোক, ওটা তো কোনো ব্যাপার না। তো আমরা শুরুতে প্রথমে কি করব, এই যে প্রত্যেকে আসলে আমরা প্রত্যেকেই কিন্তু এই যে অনেক বাজার সদাই করার পরে কিন্তু আমাদের হাতে কিছু টাকা থাকে সব মেয়েদের। আর কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের হাজব্যান্ডেরা কিংবা সবার হাজব্যান্ড কিন্তু কেউ নিষেধ করবে না যে কোনো টাকায় যে ব্যাংকে রাখতে দিবে না, সবাই দিবে। ভালো একটা কাজ করতে গেলে কিন্তু ওরা একটু সাহায্য করবে। তো ওরা যদি আমাদের হাত খরচের জন্য কিছু টাকা দেয় কিংবা কিছু বাজার করার পর যদি কিছু বাড়তি টাকা থাকে, তো আমরা এই ব্যাংকগুলোতে যদি আমরা রাখি তাহলে আমাদের কিন্তু স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। যে আমি প্রথম অবস্থায় যদি অল্প অল্প করে কিছু টাকা রাখি, যে 50 টাকা 100 টাকা কিংবা 10 টাকা করেও রাখি, তো একদিন কিন্তু আমাদের এখানে অনেক টাকা জমবে। সেটা থেকে কিন্তু আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। তো আমি আসলে যে এই মাটির ব্যাংকে কিন্তু আমার কিছু টাকা জমলো, আর সেটা দিয়ে কিন্তু আমি আমার অনেক কিছুই স্বপ্ন পূরণ করলাম। আর সেটা কিন্তু আমি পুরাটা ভেঙে নিয়ে আসলে এটা আমার খুব ভালো লাগে। এই জন্য আমি একটু পুটা করলাম, পুটা করে নিয়ে আমি কিন্তু আমার স্বপ্নটা পূরণ করলাম। তো এই জন্য আপনাদেরকেও বললাম যে চেষ্টা করে দেখুন একবার, যা আপনারাও পারবেন আপনাদের স্বপ্নটা পূরণ করতে। সাধারণত শুধু এই যে মাটির ব্যাংক কিংবা প্লাস্টিকের ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে অল্প 10 টাকা দিয়ে শুরু করুন প্রথমে, তারপরে কিন্তু আপনাদের স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। এখন কিন্তু আমি এই যে এখানে আমি 500 টাকা রাখতেছি। তা আমার ব্যাংকে আরও কিছু টাকা আছে, আর এই ফুটাটাতে আমি একটু কস্টিপ দিয়ে দিব, কারণ তেলাপোকা ঢুকতে পারে। এটা তো একটু ভাঙলাম, পুরা ভাঙলাম না, এই জন্য খুব মায়া হচ্ছে এটা যে পুরোটা ভেঙে টাকা বের করবো। এই জন্য একটু ফুটা করে তারপরে টাকাটা আমি বের করে নিয়েছি। তো আপনারাও কিন্তু আমার মতো এই কাজটা করে দেখুন, একবার দেখেন চেষ্টা করে যে একটা ব্যাংকে কি পারে আমাদের স্বপ্নটা পূরণ করতে, সবার স্বপ্ন পূরণ করতে পারে। তো আপনারা যদি সবাই চেষ্টা করুন সবাই পারবেন। যে সাধারণত একটা ব্যাংক দিয়ে আসলে আমাদের গৃহিণীদের কি প্রয়োজন, আমাদের এই যে ঘরের সংসারের, তারপরে বাসার ভিতরের ঘরের ভিতরে যে একটা আসবাবপত্র কিংবা একটা জিনিস, এটা তো আমাদের স্বপ্ন। এটা সব মেয়েরাই চায় যে আমি একটা আলমারি কিনবো কিংবা একটা ওয়ার্ডরোব কিনবো, একটা সোফা কিনবো বা একটা খাট কিনবো। সবার স্বপ্ন এরকম থাকে যে একটা একটা করে মানে বাসার কিংবা ঘরের মধ্যে আমি জিনিসটা কিনবো। এটা সব মেয়েদের থাকে, এটা আমারও ছিল। তো আমি কিছু টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করলাম, আস্তে আস্তে আবারও করব। তো এরকম করে কিন্তু আপনারাও পূরণ করতে পারেন। তো আপনাদের স্বপ্নটাকে আপনারা নিজেরাই একবার চেষ্টা করে দেখুন। এই যে সাধারণত সবারই কিন্তু হালকা পাতলা টুকিটাকি বাজারের পর কিছু টাকা বাঁচে, কিংবা যে কোনো সময় একটু যদি বাড়তি কোনো টাকা থাকে, মাস শেষের বাজার করার কিংবা সাপ্তাহিক বাজার করার পর যদি কিছু টাকা থাকে, ওই টাকা দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন এই কাজটা। তো এই কাজটা করে কিন্তু আপনারা হাজার মানে অনেকগুলা স্বপ্ন পূরণ করতে পারেন অনেক টাকা জমিয়ে। তো যেমন এই যে শুরুতে আপনি একটা মাটির ব্যাংক কিনলেন কিংবা একটা প্লাস্টিকের ব্যাংক কিনলেন, ওখানে যদি আপনি শুরুতে 50 টাকা করেও রাখেন কিংবা 1000 টাকা করে রাখেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি এটা কিন্তু একদম ইয়ে করবেন না, সব সময় রাখবেন যে যে আপনার হাতে টাকা হলে কিন্তু ব্যাংকের ভিতর রাখবেন। তখন দেখবেন কিছুদিন যাবে, কয়েক মাস যাবে, তখন কিন্তু আপনার একটা চাহিদা পূরণ হবে যে আমি একটা এই জিনিসটা কিনবো, এখন কত হয়েছে দেখি। তো আপনি ওই ব্যাংকটা যখন ভাঙবেন দেখবেন কমপক্ষে আপনার যদি কম করেও রাখেন 5,000 টাকা 10,000 টাকা কিংবা যারা বেশি করে রাখতে পারে, এটা যার যার আয় অনুযায়ী, যে আমি বেশি হলে এটা যার সামর্থ্য অনুযায়ী রাখতে পারে, সমস্যা নাই। এটা কারো বেশি 20,000 30,000, তো তাদের একটা স্বপ্নটা পূরণ হয়ে গেল। এভাবে আরেকবার যদি এটা ভেঙে ফেলেন কিংবা আরেকবার নতুন করে আবার 10 টাকা 20 টাকা দিয়ে কিংবা একটা মাটির ব্যাংক 100 150 টাকা দিয়ে কিনবেন, কিনে আবার নতুন করে রাখবেন। এইভাবে যদি আপনারা করতে থাকেন, আসলে প্রত্যেকটা স্বপ্নটাই কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। তো আমি এটা দিয়ে কিন্তু আমি আমার স্বপ্নটা পূরণ করলাম। আমি একটা ক্যাবিনেট কিনলাম, তারপরে হচ্ছে একটা ড্রেসিং টেবিল কিনলাম। তো এভাবে আমি ভাবছি আপনাদেরকেও আসলে কিছু পরামর্শ দিই, যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে কিংবা আসলে কেউ মাইন্ড করবেন না, এভাবে আপনারাও কিন্তু করতে পারেন, একবার ট্রাই করে দেখুন।
আসলে আমি কোনো খারাপ কথা বলছি না, যেটা সত্যি কথা। আমাদের মেয়েদের কিন্তু সবারই স্বপ্ন থাকে যে কিছু একটা করব, সংসারের জন্য কিছু একটা আমি কিনবো, কিংবা একটা জিনিসপত্র কিনবো, আসবাবপত্র, এটা সবারই স্বপ্নটা থাকে। সব মেয়েদেরই, সব ধরনের একদম সবাই, সব গৃহিণীদের এই স্বপ্নটা থাকে যে বাসার মধ্যে আজকে একটা খাট কিনবো, কিংবা একটা ভালো একটা জিনিস কিনবো, ওয়াশিং মেশিন, যে কোনো কিছু। তো এইভাবে কিন্তু আপনাদের স্বপ্নটা সত্যিভাবে সুন্দরভাবে পূরণ করে নিতে পারেন এই কাজটা করে, এই মাটির ব্যাংক কিংবা প্লাস্টিকের ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে। এটা কিন্তু আমাদের আয়ের একটা উৎস। 10 টাকা দিয়ে আমরা শুরু করি, বললাম না আমি, 10 টাকা দিয়ে হাজার হাজার স্বপ্ন পূরণ করতে পারবো। আমাদের একটা 10 টাকা দিয়ে আমরা প্লাস্টিকের ব্যাংক কিনি, সেখান থেকে যখন আমরা শুরুতে 50 টাকা 20 টাকা এইভাবে করে রাখি, রাখতে রাখতে যখন কয়েক মাস হয়ে যাবে, দেখেন আপনি ওইটা কেটে দেখবেন বা ভেঙে দেখবেন ওইখানে আপনার কত জমা হয়েছে, আর আপনার কি স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আপনার যা চান, যে স্বপ্নটা যে আমি এই জিনিসটা কিনবো, অনেকদিন ধরে কিনতে পারছি না, এটা ভেঙে কিন্তু আপনারা সেই স্বপ্নটা পূরণ করে নিতে পারবেন সহজে। তো যদি আপনাদের ভালো লাগে আসলে ভিডিওটা, তাহলে কিন্তু এখানে একটা লাইক দিয়ে দিবেন। আর সত্যি কথা বলতে আমার কোনো কথাই মিথ্যা বলছি না, আপনারা একটু ট্রাই করে, একটু চেষ্টা করে দেখতে পারেন। তো এই এই মানে এই কথাগুলো আসলে বলার জন্য এই ভিডিওটা, আমি কি শুধু কথাই বলতেছি। আমার রান্না বান্না এখানে যা হচ্ছে অনেক কিছু হয়ে গেছে, নাস্তা রাস্তা বানিয়ে এখন আমি কিন্তু রান্না চলে এলাম, রান্না করতেছি। তো আমাদের সংসারে টুকিটাকি প্রত্যেক মেয়েরা আমরা একটু দেখি, একটু কিছু কিছু করে কম খেয়ে যদি একটু বাঁচাতে পারি। একটু কম খেলেও সমস্যা কি, যে একটু কম খাওয়া আসলে কিছু না, একটু সীমিতভাবে চলতে হবে। যে সবাই তো আসলে চাহিদা বেশি, যে যদি একটা জিনিস আনে আমি সেটা যদি সাথে সাথে সম্পূর্ণ পুরোটাই খেয়ে নিই তাহলে তো শেষ হয়ে যাবে। খেতে তো সবাই পারে, কিন্তু একটু অল্প অল্প করে খেলে কিন্তু আমাদের স্বপ্নটা আস্তে আস্তে পূরণ করতে পারবো আমরা। আস্তে আস্তে আমরা সব কিছু বাঁচাতে পারবো কম দিয়ে দিয়ে। এভাবে কিন্তু আমাদের আসলে মেয়েদের সংসারটা আসলে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, স্বপ্নটা পূরণ করতে পারি। সব মেয়েরে কিন্তু সংসারের জন্য সবারই মায়া হয়, সবারই সব কিছু করতে ইচ্ছে করে। এটা কারো এমন কোনো কেউ বাকি নেই যে সংসারের জন্য, একটু উন্নতি করার জন্য, একটু ভালো কাজ করার জন্য মন না চায়, সবারই চায়। তো আপনারা আস্তে আস্তে করে এরকমভাবে আসলে স্বপ্নটাকে পূরণ করে নেবেন। দেখেন আজকে থেকে শুরু করেন। যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা যে কেউ, যদি যাদের একটু মন চায় যে আসলে আপুর কথাগুলো একটু সত্যি, একটু দেখি, তো আপনারা আজকে থেকে শুরু করুন একটা ব্যাংক নিয়ে আস্তে আস্তে করে, যে আমার পরামর্শ অনুযায়ী টাকাটা জমিয়ে দেখুন না, তাহলে কি হয় আপনাদের স্বপ্নটা কিন্তু সত্যি সত্যি পূরণ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। আর যাদের কিন্তু সামর্থ্য বেশি, তারা কিন্তু আপনারা এই যে বেশি টাকা রেখে কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের স্বপ্নটা পূরণ করে নিতে পারেন, কারণ তাদের হাতে হয়তো বা টাকাটা বেশি থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের হাজব্যান্ডরা কিন্তু অবশ্যই সাহায্য করবে। কারণ কি, একটা ভালো কাজ করার জন্য তারা কিন্তু নিষেধ করবে না। আপনি তো এটা অপচয় করতেছেন না, এটা রাখতেছেন, জমাতেছেন, যে আমি এই টাকাটা রাখবো, ওকে বলে দেখবেন ও নিজে সাহায্য করবে আপনাকে। কারণ আমি দেখলাম কি, কিছুদিন আগে আমি মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখলাম যে এক এক মা আর কি ওর ছেলেদেরকে ও যে বলতেছে যে আস্তে আস্তে টাকা রাখি, ও কিন্তু প্রত্যেক কোরবান দেয় ওই টাকা দিয়ে জমিয়ে, ব্যাংকের মধ্যে টাকা রেখে কোরবান দেয় প্রত্যেক বছর। তো সে 1 বছরের টাকা ইনকামের, সেই ইনকাম না আর কি, 1 বছরের জমানো টাকা দিয়ে কোরবান দেওয়া হয়। তো একবার দেখলাম কি আমি, তার 1 বছরে 3 লাখ টাকা জমলো তার ব্যাংকের ভিতর। সে ব্যাংক অনেক একটা মাটির ব্যাংক বড়, 3 লাখ টাকা জমালো। তো 3 লাখ টাকা দিয়ে কিন্তু সে কোরবানটা দিল। তো এরকম করে আসলে এটা একটা স্বপ্ন যে আমি জমিয়ে আমি কোরবান দিব। সব কিছুর স্বপ্নটা এ হচ্ছে ব্যাংক। এই ব্যাংকটা আমাদের নারীদের লক্ষ্মী, নারীদের একটা মানে একটা ভালো একটা দিক, যে ব্যাংকটা আমাদের আসলে সামর্থ্য, এটা একটা করে দেখতে পারেন আপনারা। তো এরকমভাবে যদি আমরা এই ব্যাংকে জমায়ে সব ধরনের স্বপ্নটা পূরণ করতে পারি, আসলে অনেক অনেক ভালো হবে। আমাদের সংসারটাকে আমরা এগিয়ে রাখতে পারবো। কখনো অনেক সময় কোনো বিপদও কিন্তু ওইটা আমাদের বন্ধু। কোনো বিপদ হয়েছে কিংবা কোনো অসুস্থ হাসপাতালে যেতে হবে, তখন কিন্তু ব্যাংকে ওটা দিয়ে আসলে ওই টাকাগুলো ওই সময় কাজে লাগাতে পারি। এরকম করে কিন্তু আমরা চলতে পারি। বিপদের বন্ধু, সব কিছুর বন্ধু হচ্ছে ব্যাংক। আপনারা অল্প অল্প করে চেষ্টা করে দেখুন, দেখবেন অনেক অনেক উপকারে আসবে এই কথাগুলো আমার। যে অল্প অল্প করে জমালে কোনো বিপদে কোনো প্রয়োজনে আপনি খরচ করতে পারবেন ব্যাংকের টাকাগুলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবার কেমন লাগলো, আসলে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।